গরমের পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাথীর হিসেল করে স্বাগতম। এখানে আমি 5 থেকে 6 রকমের তরকারি নিয়েছি। বেগুন, করলা, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু এগুলো নিয়ে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নেব। টাকি মাছগুলোকে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখাই নিলাম। মাখাই নেওয়ার পর এখন চলে যাব কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলো সব ভেজে নেব। একে একে সবগুলো মাছ ভেজে দিয়ে মাছগুলো ভেজে নেব। যে দেখুন আমার মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নেওয়ার পরে মাছগুলো উঠে নেওয়ার পরে দিয়ে দিলাম করলাটাও ভেজে নেওয়ার পরে উঠাই নেব। দিয়ে দিলাম বেগুন, আলু, সমস্ত সবজিগুলো আমি এভাবে একে একে ভেজে নেব। বেগুন ভাজা দেখুন কমপ্লিট। এখন বেগুনগুলো উঠাই নেব। উঠাই নিয়ে দিয়ে দেব আলুটাও একটু ভেজে নেব 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আলুটা উঠানোর পরে দিয়ে দিলাম ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা। আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরা ব্লেন্ড করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আরেকটু কষাই নিয়ে আমার কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি ঢেলে দেব। দিয়ে একটু নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে এবার আমি তরকারিটা কষানোর জন্য একটু ঝোলের পানি দেব। কষানোর জন্য জাস্ট কষানোর পানি, এবং ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দেবো। ভেজে যে তুলে রেখেছিলাম বেগুন, আলু এবং উস্তে, সেটাও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি তরকারিটা আরেকটু নাড়া দিয়ে ঢাকি দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আরেকটু উল্টাই নাড়ে দেব। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে তরকারিটা যখন এরকম অনেকটাই কষানোর পানিটা শুকায় আসবে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব ঢেলে দিয়ে তরকারিটা আরেকটু নেড়ে নেব। আরেকটু নাড়া দিয়ে নিয়ে এবার আমি তরকারিটাতে দিয়ে দেবো ঝোলের পানি। চেষ্টা করবেন সবসময় গরম পানি দেওয়ার। তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্ট অনেক বেশি হয়। ঝোলের পানি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা আরেকটু নেড়ে দেব। এরকম বলক উঠে গেছে দেখুন। এখন আরেকটু নাড়া দেব। আমার তরকারিটা এখন অনেকটাই 5 মিনিট পর দেখুন 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর তরকারিটা আমার হয়ে গেছে। এখন আলাদা বাটিতে ঢেলে নেব। দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি সবজি দিয়ে টাকি মাছের ঝোলটা গরম ভাতের সাথে ইফতারি কিংবা সেহরিতে জমে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।